গুড মর্নিং বন্ধুরা, সচলকর ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো অবশ্যই ভালো আছি। আজকে শুরুটা করলাম আমার মাছ দিয়ে। আজকে দেখো আমাদের এখানে মাছ চলেছে, দাদা প্রত্যেক দিনই আসে, আর এই দাদার কাছে প্রত্যেক দিন মাছ নিই। আজকে কী কী মাছ এসছে সেটা তোমাদেরকে দিই। পোনা মাছ এসছে, চিংড়ি মাছ এসছে, রুই মাছ, আর ওটা কী মাছ আমি বলতে পারছি না। সকালবেলা পান্তা ভাত খাবো বলে ডালের বড়া করে নিয়েছি, ডালের বড়া দিয়ে। আর আগামীকালে মাংস ছিল, সেই মাংস দিয়ে হয়ে যাবে। ডালের ছোলার ডালে বড়া করে গেছি মটর ডালে, তা সেটা দিয়ে দেখো তোমাদের দাদাভাই প্রথমে পান্তা ভাত খেয়ে চলে আছে মাংস দিয়ে, বড়া দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, টমেটো কাঁচা পেঁয়াজ থাকবে পান্তা ভাতে। আর আমি মাংসটা যদি খেতে পারি না, আমি বড়া দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবো, আর সায়ন জল ছেঁকে দিয়ে সেই মাংস দিয়ে খাচ্ছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি চায়ের বাসন টাসন ছিল সব ধুতে চলে এলাম এইখানে করে নিয়ে ধুতে চলে এসেছি। এখানে দেখো চালাগুটো এখনও ঠিক হয়নি, এখনও কালকে মিস্ত্রি আসবে। আর আমি নিয়েছিলাম রুই মাছ, সেই রুই মাছটাকে নিয়ে চলে এসেছি কলে, নিয়ে গিয়ে সুন্দর করে ধুয়ে নিই। আর কল পার দেখছো কী অবস্থা, নোংরা সব হয়ে আছে। আর মাছের ডিমটা তো আমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তা মাছের ডিম তো অবশ্যই ভাজা করি বা তরকারি করি, তো করবো। করে নিয়ে একদম খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না কমপ্লিট করে চলে এলাম একদম স্নান টান করে খাওয়া দাওয়া করতে। তা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর মিস্ত্রিতে কাজ করছে, তোমাদের সারা দেখছি মিস্ত্রিদের দেখাতে পারিনি, সেই চলো মিস্ত্রিতে একটুখানি দেখানে। এদিকে পুচকুরা খেলছে, আর আমি এদিকে চলছে, বিকাল হয়ে গেছে খাওয়া দাওয়া করে। এদিকে কাকুদের চা নিয়ে চলে এসেছি, বিকেল হয়ে গেছে, ওদের কাজের শেষ সম্বল হয়ে গেছে। আর নতুন টিম চলে এসছে, ওরা ওগুলো গুছিয়ে রেখে দিয়েছে কালকে করবে বলে। তা ওরা আজকের দিন পর্যন্ত শেষ হয়ে যাবে, কাল থেকে আবার শুরু করবে। তারপর চলে এলাম বিকেলবেলা মিস্ত্রি চলে যাওয়ার পর হঠাৎ করে মনে হলো দিদি যে আলু কাবলি করবে। তার তেঁতুলটা দেখো জলে ভিজিয়ে রেখেছে, মানে জিভে এমনি জল চলে আসছে, কথা কী বলবো তোমাদের সঙ্গে। তা কাকিমা এখানে সুন্দর করে দেখো আলুগুলো কুচি কুচি করে নিচ্ছে, আর পেঁয়াজ কুচি হঠাৎ করে নয়, কিছু নেই বাড়িতে, শুধু তেঁতুল দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে একটুখানি মশলা করেছিল, সেগুলো দিয়ে সুন্দর করে একটু আলু কাবলি হয়ে গেল সন্ধ্যেবেলায়। আর দিদি মাখছে, কাকিমা সব কেটে দিচ্ছে দেখো কি সুন্দরভাবে মাখছে, মেখে নিয়ে সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এবার ঘরে কিছু কাজ ছিল মিস্ত্রি চলে যাওয়ার পর, সে কাজগুলো কমপ্লিট করতে চলেছি। তার মধ্যে দেখো আমার হাতে একটা কেটে গেছে, হাতে এতটা ব্যথা, টিন দিয়ে কেটে গেছে, হাত পুরো বিষ। তার মধ্যে কুচকু দেখো ওর জেঠি এসছে, ওর জেঠির সঙ্গে কীভাবে কথা বলছে, এটা কেন ওটা কেন সেটা কেন। তারপর সন্ধ্যেবেলা হয়ে গেলাম, আমি গা পা ফ্রেশ করে নিয়ে ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে রাজমিস্ত্রির লোক আসবে, তার মধ্যেই তোমাদের আমি একটু দেখিয়ে দিই যে ঘরটা মোটামুটি আমি একটুখানি সব এলোমেলো বলে আমি একটু তোমাকে ঘরটা ঘুরিয়ে দেখাবো। তাই একটু তোমাদের ঘরটা ঘুরিয়ে দেখাবো, সব এলোমেলো এদিক সেদিক, কতদিনে যে ঠিক হবে। আমি ঘর বাড়ি মুছেও পাই না, ভীষণ কষ্ট হচ্ছে। তারপর দেখো সুন্দর করে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, তা দেখো এলোমেলো এদিক সেদিক আছে, তার মধ্যে দিয়ে একটু গুছিয়ে রাখলাম। কাজ তো প্রচুর বাকি, কাপড় জামা এদিক এদিক হয়ে থাকলেও ভালো লাগে না, তাই সুন্দর করে দড়ি টাঙালাম। আর ফ্রিজটাও লোকের বাড়ি ছিল, সেটাকেও নিয়ে এলাম। তা এগুলো সব সুন্দর করে টুচি নিয়ে একবার ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে দেখো তোমাদের দাদাভাই আর কুচকু শুয়ে পড়েছে কীরকম, আমি ভীষণ ভয় পাই, নিচে শুই, এইদিকে মাটি, ভয় তো একটু লাগে বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই, এভাবেই থাকতে হবে যতদিন না রাজমিস্ত্রি কাজ করে যায়। খাটও ঢোকাতে পারছি না, তার মধ্যে শরীর একটু কাজ করছে না। তোমাদের বন্ধুরা কী বলবো, রোজই তোমাদের বলছি যে শরীর কাজ করছে না, কিন্তু সকাল হতেই মিস্ত্রি আসছে, আবার কাজ করতেছে। তারপর টিনে আজকে আমার পরিষ্কার করতে গিয়ে হাতটা কেটে গেছে এতটা, দেখো হাতটা ফুলে গেছে, আঙুলটা দেখেই বুঝতে পারছি একটুখানি কেটেছে, কিন্তু টিনের কাটা বলে প্রচণ্ড ব্যথা করছে। তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে বলো না।